নমস্কার, আপনারা দেখছেন আধ্যাত্মিক ভারত। ভারত পৃথিবীর শান্তির কথা বলে। আমাদের পীর সাহেব বলল, দেখ, এই পৃথিবীতে যা কিছু তুই সম্পদ, টাকা পয়সা, গাড়ি বাড়ি যা কিছু করছিস না কেন, একদিন তোর কাছে মনে হবে এগুলো সবই মিথ্যা। তুই মিথ্যার পিছনে ছুটে বেরিয়েছিস। তুমি একটা উদাহরণ দিলে, পীর সাহেব বললো, একটা উদাহরণ দিলে এই কথাটা তুই বুঝতে পারবি সহজভাবে। ধর, রাতে তুই খাটে ঘুমাতে গেলি, ঘুম ধরে যাবার পরে তুই খাটে শুয়ে আছিস না নর্দমার পাশে শুয়ে আছিস, এই অনুভূতিটা তোর কি মনে হয়? আমি যে কিচ্ছু মনে হয়নি, কোথায় শুয়ে আছি, ঘুমিয়ে গেলাম তো মারা গেলাম, কোথায় শুয়ে আছি আর তো মনে থাকেনি। তারপরে তুই স্বপ্ন দেখলি যে তোকে বাঘে টেনে নিয়ে যাচ্ছে, নাই তো তোকে ডাকাতে মারছে, নাই তুই প্রচুর ধন সম্পত্তির মালিক হয়ে গেছিস। যেই ঘুমটা ভেঙে গেল, কি মনে হলো? আরে, স্বপ্ন দেখছিলাম, মিথ্যা। সেই রকম তোমার জ্ঞানচক্ষু খুলেনি। তুমি জানো না যে তুমি যত কিছু সম্পদ করছো অন্যায়ভাবে, চুরি করে, ডাকাতি করে, লোক ঠকিয়ে, ঘুষ খেয়ে, সুদ খেয়ে, এত মানুষকে ঠকিয়ে যে তুমি সম্পদগুলো করেছো, যখন চোখের আলোটা নিভে যাবে না, যখন মনের আলো জ্বলবে, তখন ভাববে, হায়, আমার কি করা উচিত ছিল আর কি আমি করলাম। তখন ওই স্বপ্ন দেখার মতো মনে হবে সবই মিথ্যে। আজকে আমার সঙ্গে কেউ যাবেনি, যেটুকু যাবে, যে সংস্কার, যে কর্মফল, সেটাই শুধুমাত্র আমার সঙ্গে যাবে, আর আমার সঙ্গে কিচ্ছু যাবে না। এই জন্যেই গুরুদেব বলল, তুমি দিনের বেলাতেও তুমি না জেনেও স্বপ্ন দেখছো যে সবই বুঝি আমার থাকবে। রাত্রে ঘুমানোর পরে স্বপ্ন ভেঙে গেলে মনে হয় মিথ্যে। সেরকম একদিন মৃত্যুর কোলে যখন ঢলে পড়বে, তখন মনে হবে এই যে আমি পিছনে যা রেখে গেলাম সবই মিথ্যে। ধন্যবাদ। আজ এই পর্যন্ত। আধ্যাত্মিক ভারত, ভারত পৃথিবীর শান্তির কথা বলে।